সমাজের অবক্ষয় বোধহয় সমাজের কার্যকলাপেই প্রকাশ পায়। হিসেব বলছে রোজ বিশ্বের প্রতিটি দেশেই বহু মেয়ে, এমনকি ছোট্ট শিশু থেকে বয়স্কা নারীরাও এই কদর্য কাণ্ডের শিকার হন। সম্প্রতি আরজি করে ঘটে যাওয়া ঘটনা যেন সেই ইতিহাসের একটি ভয়ঙ্করতম উদাহরণ। তাই প্রশ্ন ওঠে, সমাজের সব ক্ষেত্রেই যদি শুধুমাত্র মেয়ে হওয়ার জন্যই এমন নৃশংস ঘটনার শিকার হতে হয়, তাহলে কি দেশে আইন কানুন মহিলাদের সুরক্ষা দিতে কোথাও গিয়ে একটু হলেও ব্যর্থ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্ট বেশ কয়েক বছর ধরে প্রায় কম বেশি সবার টাইমলাইনেই দেখা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে ভরা আদালতে একজন নারী গুলি চালাচ্ছেন। জানেন কি ইনি কে? কেনই বা নিজের হাতে আইন তুলে নিচ্ছেন তিনি? ঘটনাটি ঘটেছিল আজ থেকে 40 বছর আগে। তবু আজও এই ঘটনাটি স্মরণ করা হয়। আসুন আজ এই সত্য ঘটনার কথাই জানবো আমরা। 1970-এর দশকে লুবেক নামে পশ্চিম জার্মানির একটি শহরে মারিয়ান বাচমেয়ার নামে একজন সিঙ্গেল মাদার একটি পাব চালাতেন। 3 সন্তানের মা হলেও 2 বড় সন্তানকে দত্তকে দিয়ে তৃতীয় সন্তান অ্যানার সাথে তিনি থাকতেন। কিন্তু 1980 সালে 5ই মে তার সাথে এমন একটি ঘটনা ঘটে যে তার জীবন ওলটপালট হয়ে যায়। মায়ের সাথে কোনো এক অজ্ঞাত কারণে রাগ করে সেদিন স্কুলে যায়নি অ্যানা। বাচমেয়ার প্রতিবেশী এরপর কোনোভাবে অ্যানাকে খুঁজে পায় এবং তার বাড়িতে এনে যৌন হয়রানি করে বলে অভিযোগ। এরপর অ্যানার শ্বাসরোধ করে খুন করে কাছেই একটি খালে পিচবোর্ডের বক্সে তার দেহটিকে ভরে ফেলে দেয় সে। গ্রাবস্কির বাগদত্তা সন্দেহের বশে এই ব্যাপারটি সম্বন্ধে পুলিশকে জানালে পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু গ্রেফতার হওয়ার পর গ্রাবস্কি পুলিশকে বলে যে ওইটুকু বাচ্চা নাকি তাকে শ্লীলতাহানি করার জন্য ব্ল্যাকমেল করেছিল। সে যদি না অ্যানাকে টাকা দেয় তাহলে অ্যানা তার মাকে সব বলে দেবে, তাই সে অ্যানাকে খুন করেছে। এই কথা শোনার পর মারিয়ান বাচমেয়ার রীতিমতো দুঃখে, ঘৃণায়, রাগে ফুঁসছিলেন। 1 বছর পর যখন মামলা কোর্টে ওঠে, তখন তার তরফে উকিল চেষ্টা করেছিলেন আইনের ফাঁক ফোকর দিয়ে তাকে বাঁচাতে। তাই ট্রায়ালের তৃতীয় দিন মারিয়ান বাচমেয়ার পকেটে করে আদালতে নিয়ে আসেন পিস্তল। একে একে 6টা গুলি ছুড়ে দেন তার মেয়ের খুনির দিকে। মেঝেতেই লুটিয়ে পড়ে সে। মারিয়ান বলেন, ও আমার মেয়েকে মেরেছে। আমি চেয়েছিলাম ওর মুখে গুলি করতে, কিন্তু গুলি লাগলো পিঠে। আশা করি ও মারা গেছে। মারিয়ানকে গ্রেফতার করে আদালতে ওঠার পর তিনি কাগজে লেখেন, আই ডিড ইট ফর ইউ অ্যানা। মারিয়ান তার মেয়ের খুনিকে নিজের হাতে শাস্তি দিয়েছিলেন। এই ঘটনা নিয়ে এখনও বিভিন্ন সময়ে চর্চা হয়। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।